হয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও নূর বলা হয়েছে, পবিত্র কালাম মাজিদকেও নূর বলা হয়েছে, হেদায়েতকেও নূর বলা হয়েছে, ইলমকে নূর বলা হয়েছে, আমলকে নূর বলা হয়েছে, ঈমানকে নূর বলা হয়েছে। তাহলে যারা ঈমান নিয়ে হেদায়েতের উপরে এই নূরের কোরআনের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের শক্তিকে, আমলের শক্তিকে, অর্থাৎ ঈমানের নূরকে, আমলের নূরকে আরো নূরান্বিত করে দেবে। যখন ওই ব্যক্তি কবরবাসী হবে, কবরবাসী হওয়ার পরেই তার চারিদিকে অন্ধকার, ডান দিকে অন্ধকার, বাম দিকে অন্ধকার, পায়ের দিকে, এরপরে মাথার দিকে অন্ধকার, কোনো ধরনের আলোর ব্যবস্থা নাই। কিন্তু ওই ব্যক্তি যদি ঈমানের নূর নিয়ে, ঈমানের আলো নিয়ে, কোরআন মাজিদের নূর নিয়ে, এরপরে আমলের নূর নিয়ে হেদায়েতের উপরে মৃত্যুবরণ করে কবরবাসী হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নূরে তার অন্ধকারাচ্ছন্ন কবরকে নূরান্বিত করে দেবেন, আলোয় ভরপুর করে দেবে। সেটা হবে স্পেশাল নূর। তো কবরে চলে গেলে ওই সময় কি আর আমরা আমল করতে পারবো? বা কবরে যদি আমল করার কোনো সুযোগ করে দেয় আল্লাহ, সেখানে আমল করলে আমলনামার মধ্যে আমলগুলো আর যোগ হবে? তাহলে কিয়ামতের ময়দানে আর কি আমল করার সুযোগ আছে? বা আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, আল্লাহ আমি দুনিয়াতে আবার যাব, আবার আমি আমল করব, আবার আপনার কোরআনের প্রত্যেকটা যে আয়াতের আমল করব, তাহলে কি আপনাকে আর ওই সুযোগ দেয়া হবে? তাহলে আল্লাহ পাকের বান্দাগণ, এই দুনিয়াতে আমরা জন্মগ্রহণ করেছি, এই দুনিয়াতে আমরা জীবন যাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হায়াত দান করেছেন, এই হায়াতটাকে সুযোগ মনে করে, গনিমত মনে করে, এই হায়াতটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত মনে করে আমরা যদি আমল করি, আল্লাহ পাকের গোলামি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার সালেহীন বান্দা হিসেবে কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলবে, যারা এই কথা ঘোষণা দেবে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব। রবের শব্দের অর্থ হচ্ছে লালন পালনকারী, যিনি রিজিক দিতে পারেন, যিনি হায়াতের মালিক হায়াত দিতে পারেন, যিনি মৌতের মালিক মৌত দিতে পারেন, যিনি সন্তানাদের মালিক সন্তানাদি দিতে পারেন, যিনি সুখের মালিক সুখ দিতে পারেন, যিনি শান্তি স্বাচ্ছন্দ্যের মালিক শান্তি স্বাচ্ছন্দ্য দিতে পারেন, যিনি দুঃখের মালিক দুঃখ দিতে পারেন, যিনি অসুস্থতা দান করেন আবার সুস্থতাও দান করেন, যিনি লাভের লোকসানের সব কিছু তার হাতের মধ্যে রয়েছে, এরকম বিশ্বাস যে সত্তার উপরে করা হয়, যাকে এই বিশ্বাসটা যে দিয়ে গ্রহণ করা হয়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রব হওয়ার জন্য যতগুলো গুণের প্রয়োজন, যতগুলো বৈশিষ্ট্যের প্রয়োজন, সবগুলোই পরিপূর্ণভাবে আল্লাহর কাছে রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব যিনি কোনোদিন মরবেন না। আল্লাহ কি মরবেন? যার কোনো কিছুর প্রয়োজন হয় না, তার নিজের কোনো কিছুর প্রয়োজন হয় না, বরং কারো কিছু প্রয়োজন হলে তিনি সেটা মিটিয়ে দেন। যার খাবারের প্রয়োজন হয় না, কারো যদি খাবারের প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয়, তিনি ব্যবস্থা করে দেন। তার কোনো সন্তানাদের প্রয়োজন নেই, কিন্তু কারো সন্তানের দরকার হলে, প্রয়োজন হলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে সেটার ব্যবস্থা করে দেন। তার অর্থ হলে তিনি এমন একজন সত্তা যিনি মুহূর্তের মধ্যে সকলের প্রয়োজনীয় সব কিছু মেটাতে সক্ষম, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ওরকম রবকে যারা রব হিসেবে জবান দিয়ে স্বীকৃতি দিবে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার লালন পালনকারী, আল্লাহর উপর আমি ভরসা করি, এরকম একটা স্বীকৃতি দিয়ে তার জীবন যাপনটা ওই স্বীকৃতির উপরে সে পরিচালিত করবে, সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ইবাদত করবে, আল্লাহর হুকুম পালন করবে, আর আল্লাহর সিজদা করবে, আল্লাহকে রুকু করবে আল্লাহকে। ওই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলতেছেন আমি তার কবরের উপরে
এভাবে রহমতের একদল ফেরেশতাকে প্রেরণ করব। মৃত্যুর পরে ওই রহমতের ফেরেশতারা তাকেই বলে সান্ত্বনা দিবে, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি আল্লাহর ইবাদত করেছো, দুনিয়াতে আল্লাহর গোলামি করেছো, আল্লাহর হুকুমগুলো পালন করেছো, এখন এই কবরের মধ্যে তোমার কোনো আর ভয় নাই এবং আখিরাতেও তোমার আর কোনো দুশ্চিন্তা নাই। ওয়াবশিরু, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ তোমার সাথে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাকা লান তুখলিফুল মিআদ, নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না বা ওয়াদা ভঙ্গকারী নন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে নেককার সালেহিন মুত্তাকিন ফরেজগারদেরকে জান্নাত দেবেন ওয়াদা করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেনই। ওই সকল ফেরেশতারা ওই ব্যক্তিকে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমরা দুনিয়াতে আপনার সাথী ছিলাম, আপনার সঙ্গে ছিলাম, কিয়ামতের ময়দানেও আমরা আপনার সাথে থাকব। এমনকি জান্নাতের মধ্যে যখন ওই জান্নাতি ব্যক্তিরা প্রবেশ করবে, সকল ফেরেশতারা, ওই সকল ফেরেশতারা, যে সকল ফেরেশতারা ওই ব্যক্তিকে সুসংবাদ দিয়েছিল, তারা পর্যন্ত জান্নাতের মধ্যে ওই ব্যক্তির সাথে খাদেম হিসাবে, সেবক হিসাবে অবস্থান করবে এবং বলবে, আপনি জান্নাতের মধ্যে যেভাবে চান আপনি সেভাবে জীবনযাপন করেন। কারণ দুনিয়াতে আপনি আপনার ইচ্ছা মতো জীবনযাপন করেননি, বরং আপনার নফসকে আপনি নিয়ন্ত্রণ করেছেন। আপনার যে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি গুনার কাজে ব্যবহার করেননি, আল্লাহর বিরুদ্ধাচরণের কাজে ব্যবহার করেননি, আল্লাহর ইচ্ছা মতো, আল্লাহর খুশি মতো আপনি দুনিয়াতে জীবন যাপন করেছেন। বিদায় এই জান্নাতের মধ্যে এখন আপনার জন্য আর কোনো বাধা নাই, আপনি যা ইচ্ছা তাই করেন, যেভাবে ইচ্ছা সেভাবে জীবন যাপন করেন। তাহলে ওই সুযোগটা আমাদের সামনে আছে কিনা? কিন্তু দুনিয়াতে আমাদের কি করতে হবে? নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কষ্ট করতে হবে। যেভাবে সেভাবে যদি আমরা জীবন যাপন করি, তাহলে একটা পশুর সাথে, গরু ছাগল, তারা তাদের ইচ্ছা মতো জীবন যাপন করে, যেখানে ইচ্ছা সেখানে তারা খেয়ে, যেই কোনো রান্না বান্না দরকার না, যেভাবে ইচ্ছে তারা সেভাবে খায়, যেখানে ইচ্ছে সেখানে চলাফেরা করে, যেখানে ইচ্ছে সেখানে তারা পায়খানা পায়খানা করে। তো আমরা যদি যেভাবে ইচ্ছে সেভাবে চলি, তাহলে ওই গরু ছাগল এবং আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে গরু ছাগল হিসেবে দুনিয়াতে পাঠান নাই, আমাদেরকে কি মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। যে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন, যে মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়াত দান করেছেন, নবুয়ত দান করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে নবী হিসেবে কবুল করেছেন, রিসালাত দান করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে রাসূল হিসেবে কবুল করেছেন মানুষ জাতির ভিতরে। এরপরে অসংখ্য মানুষদেরকে বেলায়াত দান করে, আল্লাহর নৈকট্যতা দান করে আল্লাহ ওলি হিসেবে কবুল করেছেন। নবী, রাসূল, ওলি এরা কি গরু ছাগলের মধ্যে এসেছে নাকি মানুষের মধ্যে এসেছে? মানুষের মধ্যে এসেছে, মানুষ জাতির মধ্যেই নবী, রাসূল, ওলিরা এসেছে। সুতরাং আমরাও তাদের সেই নিসবতে যদি জীবনযাপন করি, চলাফেরা করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত আমাদেরকে দান করেছেন, নাকি করেন নাই? চিন্তা করে দেখেন, কারো যদি কিডনি নষ্ট হয়ে যায়, কি কিডনি চিনেন কিনা আপনারা? একটা কিডনির দাম কয়েক কোটি টাকা, তাও ওই স্থানে লাগানোর ওই রকম অবস্থা থাকতে হবে যে সে লোকের কাছে কিডনি আপনার লাগানো যায় না। তাহলে বুঝে গেল আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু দরকার বরং কি করেছেন, ডাবল করে দিয়েছেন। মানুষ একটা কিডনি দিয়ে চলাফেরা করতে পারে। ডাক্তাররা বলতেছে, চিকিৎসকরা বলতেছে মানুষ একটা কিডনি দিয়েও কি চলাফেরা করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরো এক্সট্রা আরেকটা দান করেছেন, যেন একটা যদি কোনো সমস্যা না হয় আরেকটা দিয়ে বান্দা যেন চলাফেরা করতে পারে। তাহলে একটা কিডনি আল্লাহ রাব্বুল আলামিন একটা দান করেননি, আমাদেরকে দুইটা কিডনি দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কোনো বাজেট গ্রহণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনো টাকা দিয়েছেন, টাকা নিয়েছেন, বা আমরা আল্লাহকে কোনো টাকা পয়সা দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বিনা টাকা বিনা পয়সা আমাদেরকে দুইটা কিডনি দান করেছেন। মানুষ একটা চোখ দিয়েও দেখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে সুন্দরভাবে দেখার জন্য
বান্দা বান্দিরা যেন কষ্ট না পায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দান করেছে। দুনিয়াতে একটা চোখ যদি কারো নষ্ট হয়ে যায়, ওই চোখের দৃষ্টি, তাহলে সে কোনো টাকা পয়সা খরচ করে পাবে না। মানুষ থেকে যদি সে টাকা নেয় তাহলে অসংখ্য টাকা খরচ করে চোখের মালিকানা পাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিনা টাকা বিনা পয়সা আমাদেরকে দুইটা চোখের মালিকানা দান করেছে। এরপরে মানুষের রক্তের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো লিটার রক্ত আমাদেরকে দান করেছেন। যত কিছুর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন। এটা হচ্ছে শরীরের নিয়ামত। কিসের নিয়ামত? শরীরের নিয়ামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন। কি ফরজ করেছেন? নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। নামাজ রোজা ফরজ করেছেন যেন আমরা এই শরীরের এই সমস্ত নিয়ামতগুলো নামাজ এবং রোজার মাধ্যমে সেগুলোকে ব্যবহার করতে পারি। হজ ফরজ করেছেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যেই কষ্ট করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে নিয়ামত দান করেছেন, ওই শরীরের নিয়ামতগুলো যেন আল্লাহর কাজে আল্লাহর হুকুমে আমরা ব্যয় করতে পারি, খরচ করতে পারি। কিন্তু বান্দা বান্দিরা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে যে হুকুমগুলো আল্লাহ আমাদের জন্য জারি করে দিয়েছেন, যে হুকুমগুলো আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, সেগুলোকেও যদি আমরা পালন না করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নিয়ামতের যে নিয়ামত সম্পর্কে আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সেদিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন ওই সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আমরা যদি সেদিনে উত্তর না দিতে পারি তাহলে আর জাহান্নাম ছাড়া কোনো পথ আছে? চিন্তা করে দেখেন আল্লাহ পাকের বান্দাগণ, জুমার নামাজ আমাদের জন্য নেয়ামত নাকি? বলেন। সবাই একসাথ হয়ে জুমার নামাজে শরীক হয়। এই সময় বাচ্চা তো শোনা, সবাই একসাথ হয়ে জুমার নামাজ আদায় করে। জুমার নামাজের মধ্যে সওয়াব আছে কি নাই? প্রথম ধাপে যারা মসজিদের মধ্যে প্রবেশ করে তাদের জন্য একটা উট কোরবানি করার সওয়াব, আল্লাহু আকবার। দ্বিতীয় ধাপে যারা জুমার নামাজের মসজিদের মধ্যে প্রবেশ করে শুক্রবারের দিন, ইয়াউমুল জুমাতে, শুক্রবারের দিন তাদের জন্য একটা গরু কোরবানি করার সওয়াব। তৃতীয় ধাপে যারা মসজিদের মধ্যে প্রবেশ করবে তাদের জন্য একটা ছাগল কোরবানি করার সওয়াব। এরপরে মুরগি, এরপরে যে কাউকে বঞ্চিত করেন নাই, সর্বশেষ যারা সর্বশেষ পর্বে যারা কি করবে, মসজিদের মধ্যে প্রবেশ করবে, একটা ডিম আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব, সদকা করার সওয়াব। তাহলে চিন্তা করে দেখেন, একটা উট যদি আপনি কোরবান করতে পারেন আল্লাহর রাস্তায় বা কোরবান দিতে চান, তাহলে একটা উটের দাম আছে 5 থেকে 7 লাখ টাকা। কয় লাখ? 5 থেকে 7 লাখ টাকা। তাহলে আপনি জুমার নামাজের দিন 5-7 লাখ টাকা জোগাড় করে একটা কোরবান উট এনে আপনি কি আল্লাহর জন্য কোরবান করতে পারবেন? ওই সুযোগ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সুযোগ করে দিয়েছে। আপনি যদি প্রথম ধাপে, প্রথম পর্বে জুমার নামাজে নামাজের মধ্যে যে আপনি মসজিদের মধ্যে প্রবেশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ওই 5 থেকে 7 লাখ টাকা দামের একটা উট কোরবানি করার সওয়াব লিখে দেবে। আপনি গরিব মানুষ, আপনার কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, আপনার গায়ের মধ্যে শক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শক্তি দিয়েছেন, এরপরে পায়ের শক্তি দিয়েছেন, হাতের শক্তি দিয়েছেন। আপনি পবিত্র হয়ে সুন্দরভাবে প্রথম ধাপে যদি জুমার নামাজে মসজিদের মধ্যে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জন্য একটা উট কোরবানি করার সওয়াব লিখে দেবেন। তাহলে এই জুমার নামাজটা কি আমাদের জন্য নিয়ামত নয়? এরপরে ঈদের নামাজ আমাদের জন্য কি নিয়ামত নয়? ঈদের নামাজের মধ্যেও অনেক সওয়াব রয়েছে। এরপরে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করা, এটার মধ্যেও সওয়াব রয়েছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সওয়াব রয়েছে। রমজান মাসে রোজা পালনের মধ্যে সওয়াব রয়েছে। যাদের উপরে যাকাত ফরজ হবে তারা যদি যাকাত দান করে তাদের জন্য সওয়াব রয়েছে, তাদের জন্য নেকি রয়েছে। যাদের উপরে হজ ফরজ, যাদের উপরে ফরজ করা হয়েছে তারা যদি হজ পালন করে তাদের জন্য নেকি রয়েছে, সওয়াব রয়েছে। তাহলে হজ, যাকাত, নামাজ, রোজা, এরপরে জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, এই সকল ইবাদত বندگی সবকিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ পাকের পক্ষ থেকে কি নিয়ামত? শুধু তাই নয়, পবিত্র কোরআন মাজিদ আমাদের জন্য নিয়ামত, ঈমান আমাদের জন্য নিয়ামত, ইসলাম আমাদের জন্য নিয়ামত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য নিয়ামত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে যত হাদিসগুলো, যত উপদেশগুলো আমাদের জন্য আল্লাহ রাসূল রেখে গেছেন সেগুলো নিয়ামত। তাহলে বুঝে গেল সবকিছুই নিয়ামত।
তাহলে আমরা যদি এই সকল নিয়ামতগুলোর হক আদায় না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামতের হক আদায় না করার জবাবদিহিতা আছে কি নাই বলেন? আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুন্না, অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব আমার নিয়ামত সম্পর্কে। সবগুলোর মধ্যে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, তোর মধ্যে নিয়ামত আকবার হচ্ছে আমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলায় কিন্তু আমরা কোরআন মাজিদ পেয়েছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলায় কিন্তু আমরা লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, দুই ঈদের রাত্রি, এরপরে শবে বরাত, এগুলো সবকিছু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আমরা কি পেয়েছি। ঈমান, আমল, ইসলাম, এরপর হাদিসগুলো, রোজা, হজ, যাকাত সবকিছু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে পেয়েছি। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে কিরকম আকীদা থাকতে হবে, তাকে কিরকম ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, ওই বিষয়টা যদি আমাদের পরিপূর্ণ না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই বিষয়েও জবাবদিহিতা করতে হবে। এই বিষয়ে জবাবদিহিতা আছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে আমি তোমাদেরকে জন্য পাঠিয়েছি রহমতুল্লাহ আলামিন হিসাবে, তোমরা তার ব্যাপারে কিরকম ধারণা করতে, তাকে কিরকম সম্মান করতে, তাকে কিরকম মানতে, তাকে কিরকম মহব্বত করতে, ভালোবাসতে, তাকে কিরকম ভাবে অনুসরণ করতে, এই বিষয়ে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে আমরা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত না করি, ভালো না বাসি, তাকে যদি আনুগত্য না করি, তাকে যদি আমরা যেই তার সম্মান না করি, শ্রদ্ধা না করি, তাজিম না করি, তাহলে কিয়ামতের ময়দানে এটার জবাবদিহিতা আছে। যদি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত করি, তার সুন্নত তরিকা যদি অনুযায়ী আমরা জীবন যাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হয়তো আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বত অন্তরের মধ্যে দান করুন, সকল আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নিয়ামত আমাদেরকে দান করেছেন, একটা নিয়ামতের বিশ্লেষণ যদি করা হয়, ব্যাখ্যা যদি করা হয়, তাহলে আল্লাহ বলতেছেন যে আমার একটা নিয়ামতের যদি তোমরা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, সারা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে, যতগুলো কি আছে, গাছ আছে, সকল গাছগুলো যদি তোমরা কলম বানাও, এবং সারা পৃথিবীর মধ্যে যতগুলো পানি আছে, সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি পানি থাকে সমুদ্র, সকল সমুদ্রকে যদি তোমরা যে সমুদ্রের পানিগুলোকে কালি বানাও আর গাছগুলোকে কলম বানাও, এরপরে আমার একটা নিয়ামতের বিশ্লেষণ ব্যাখ্যা লেখা আরম্ভ করো, তোমাদের কলমগুলো ক্ষয় হয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে, আবার ওই পরিমাণ গাছকে তোমরা কলম বানিয়ে এবং ওই পরিমাণ সমুদ্রকে তোমরা কালি বানিয়ে আমার নিয়ামতের বাকি অংশ লেখা শুরু করো, আমার নিয়ামত বাকি থাকবে, কিন্তু তোমাদের কালি লেখার কালিও শেষ হয়ে যাবে, তোমাদের গাছগুলো যে কলম বানিয়েছো কলমগুলো ক্ষয় হয়ে যাবে, আমার নিয়ামত শেষ হবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যে পরিমাণ গাছগুলো পৃথিবীতে আছে, যে পরিমাণ সমুদ্রের পানি পৃথিবীতে আছে, ওই পরিমাণ গাছ এবং সমুদ্রের পানি তোমরা যদি অন্য জায়গা থেকে আনো এবং আমার নিয়ামত একটাকে বিশ্লেষণ করা আরম্ভ করো, আমার নিয়ামতের বিশ্লেষণ শেষ হবে না, তোমাদের কালিও শেষ হয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে। একটা নিয়ামত শুধু, তাহলে এরকম কতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করতে হবে কিনা?